নজর রাখবো পরবর্তী সংবাদে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আর এই জন্মজয়ন্তী গোটা দেশ জুড়েই পালন করা হয়। তবে এক্ষেত্রে রাজ্যেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের উদ্যোগে ব্যবস্থাপনা করা হচ্ছে এই রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে। তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘের উদ্যোগে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই বছর 163তম রবীন্দ্র জন্মজয়ন্তী এবং এই রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে ক্লাবের সম্পাদক কি বলছেন শুনুন। সংহতি সংঘের পক্ষ থেকে আপনাদেরকে 163তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান করেছে আজকে আপনারা এসেছেন, আপনাদের নিউজ চ্যানেলকে এবং সমগ্র ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাই আমরা প্রত্যেক বছরের নেই এই বছরও 163তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখতে পাচ্ছেন কচিকাচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে। তো তাছাড়াও আমাদের এই 2-3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান রয়েছে। মূল অনুষ্ঠান আমাদের 25শে বৈশাখ অর্থাৎ 30 মে বুধবার সন্ধ্যা 6টা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান, ওটাতে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, তাছাড়া এলাকার বড় যে স্কুলের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ত্রিপুরাবাসীকে 163তম রবীন্দ্র জয়ন্তী অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। কতজন আজকে? আপনারা শুনলেন ক্লাব সম্পাদকের বক্তব্য এবং বলা যায় যে এই বছর 163তম রবীন্দ্র জয়ন্তী এবং প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করতে চলেছে। তবে তারই মধ্যে আজ অনুষ্ঠিত হয়েছে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং এই উদ্যোগকে একেবারেই সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল, পাশাপাশি ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।